হৃদয় সিংহাসনে বসাই দাও মাশাআল্লাহ সুফি মাওলা আইলে গো আমার সুফি বাজান আইলে গো হৃদয় সিংহাসনে বসাই দাও মাশাআল্লাহ আইলে আমার সুফি মাওলা আইলে আমার সুফি মাওলা নবনে রাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাম আমার সুফি মাওলা আইলে গো আমার সুফি বাজান আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো সুফি মাওলা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা ও গো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা করবা থানা দেশিয়ার কেন পাইছে তোমার ঠিকানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা ও গো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আশিক হইল হাবিবুল্লাহ মাশুক হইল হাবিবুল্লাহ বড় দিলে পড়ছে নামা কোরআন বলে দেখো না কি সুন্দর বানাইলা সুফি আস্তানা ও সুফি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরি নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাব্বতে জিকির লা ইলাহা সবাই মিলে লা ইলাহা জোরে লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও লা নূর নবীজির খাতিরে লা ইলাহা জোরে জোরে লা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ বলেন নূর মুহাম্মদ পড় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি অনুরোধ, যারা এই দরবারে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, মুর্শিদের দিকে গলাটুকু মতবাজ্য করে ওই রাব্বুল আলামিনের জিকির করবেন, যিনি আপনাকে আমাকে জবান দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ওই জবান দিয়ে আল্লাহর জিকির করে জবানকে নুরান্বিত করে নেন। রব্বির মাহফিল ঈদে মিলাদ, রব্বির মাহফিল ফরদান করছে রাব্বান, বারবার জোশ করো মাশাআল্লাহ। বাজান রে সূরা ইয়াসিন গানের कर दिन साके खोले अंगी कर दिन आनार खोले देखे अल्लाह कैसे गाइन शोना জমিন সাজাও আসমান সাজাও, জমিন সাজাও সাজাও ধোখা আলাগন জল্লস বলার কানে চাওয়া রে মুর্শিদ ডাক দিলে বলার কানে চাওয়া রে ও পানের মুর্শিদ তুমি ধীরে 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 চাওয়া রে একসাথে চাইতে হবে আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সাদা বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আমার সুন্দর জীবন আমার সুন্দর জীবন আমার বয়লা আমি পয়লা গেলে মাটি দিও আমার মুর্শিদের খানা খানা আর কিছু চাই না রে আমি, আর কিছু চাই না রে আমি পয়লা গেলে মাটি দিও আমার ফিরের খানা খানা আমার সুন্দর জীবন
জীবন আমার আমার জন্য আমার জন্য জীবন আমার পয়লা আমি হইয়া গেলে মাটি দিয়া আমার মুর্শিদের দরবারে মারহাবা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা অন্তর কইরা কয়লা জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ জালাই জালাই অঙ্গাই আমার হইছে কইরা কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ হিল্লা 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 এই জগতে কত ভাইয়া ভাইজান কইছে মালা সৈক পয়সান কইছে বালা ওপর ওপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমার মুর্শিদ মাওলা কিল্লা কাম্বা কই হইলা নেই আমার দয়াল মাওলা ভক্তের কাম্বা কই হইলা নেই বলতে দেবা আল্লাহ নাইয়া কই গেলা ভাইয়া মাশাআল্লাহ একতলে তোমার কথা মনে হইলে বুলবাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুলবাসে নয়নের জলে হইল নিয়া চরণ খানি তো আইতাম রে আমরা হইল নিয়া চরণ খানি তো আইতাম রে বলতে দেবা আল্লাহ নাইয়া কই গেলা ভাইয়া মাশাআল্লাহ চাইনা আমরা রাজা বাদশার চাই শুনতে গেছে মুর্শিদ মাওলার আমার মন জানে না বিজানে আমার দিল জানে না বিজানে আমার বানাইলা গো আমরা মুর্শিদ বাবার ভিখারি আমরা দয়া বাবার ভিখারি আমার বানাইলা গো মাশাআল্লাহ তোমরা আমায় ও ভাই বলো না আমার মনের জ্বালা কি হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার বানাইলা গো কলঙ্কে আমরা দয়াল মুর্শিদের ভিখারি আমরা মুর্শিদ বাবার ভিখারি আমার বানাইলা গো কলঙ্কে মাশাআল্লাহ হিল্লা 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 তোমরা আমায় ও ভাই বলো না আমার মনের জ্বালা কি হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার বানাইলা গো কলঙ্কে আমরা মুর্শিদ মাওলার ভিখারি আমরা দয়াল মাওলার ভিখারি আমার বানাইলা গো কলঙ্কে আসল তোরে টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ তুমি বাবা পারের নাই মারহাবা
ফানা ফানা হেন 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 ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জ্বলতে না পারে দিব মারহাবা ও দয়ালো বুকের ভিতর তুষের আগুন জলদি না পারে দেব মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ তুমি পারের নাইয়া ফসল তোরে টেনে নিয়া ভাইয়া দয়াল মুর্শিদ তুমি পারের নাইয়া মারহাবা আনা আনা হেন 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 ঘুমতে কে কেউ তুম পৌঁছে না ঘুমতে কে কেউ ঘুমতে কে কেউ তুম পৌঁছে না এমন বান্ধব নাই রে বান্ধব নাওয়া আমাই বান্ধব নাই রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রাসূল বিনে আমার বলতে কেহ নাই আমার বান্ধব না আমাই বান্ধব নাই আমার বান্ধব না আমাই বান্ধব নাই মাশাআল্লাহ হেন 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 মুনতে কে কেউ তুম পৌঁছে না মুনতে কে কেউ তুম পৌঁছে না এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রোজ হাসরে রাসূল বিনে আমার বলতে কেহ নাই আমার বান্ধব না আমারই বান্ধব না আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে কাছে রে তোর পাগলের নবী ডাকে রে তোর পাগলেরা শান্তিতে মোর কোলে যাওয়াই ফানা ফানা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে চাঁদ সূরজ রহতা ওয়ালা জিন ইনসান ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুলতে দিতে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে মারহাবা হেন হেন ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে কত ফুলের কোলে গলায় লইয়া ভিক্ষার ঝোলি তারা গলায় লইয়া ভিক্ষার ঝোলে পাশ তবে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে মাশাআল্লাহ যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে থাকো বসে মাশাআল্লাহ হাইরে দয়াল রাখছি কাঙ্গাল হইছি অকাল তোমার আসে মারহাবা আরম্ভ
করিলাম খোদা তোমার নাম করে নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে বাবা হাই রে দয়া রাখছে কাঙ্গাল হইছে ভোকাল তোমার দাসে মাশাআল্লাহ হিল্লা 360 আউলিয়া বন্দি 200 বারিশ রমদুলি পানা মুর্শিদ কামেল কামেল ফিরো বলো তার সাবওয়ানি বলো তার সাবওয়ানি মশহুরনে মনসুর হেল্লাজ মশহুরনে মনসুর হেল্লাজ কাদি দেশে পাগল বেশ হাইরে দয়া লাগছে কাঙ্গাল হইছে ভোকাল তোমার আশা মাশাআল্লাহ হিল্লা 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 মুর্শিদ কেন পৌঁছে না গো তারে আমরা কতই ভালো বাবাসি ঘরের বাহির করলো রে আমায় ঘরের বাহির ঘরের বাহির করলো রে আমায় বানায় মুর্শিদ উদাসে তারে আমরা কতই ভালো বাবাসি মারহাবা আল্লাহ হৃদয় দেখাইবার ফারতালার যাওয়া আমার যত মনের জ্বালা কইয়ার বোঝাই দেওয়া তাপিত পান শীতল করতাম তাপিত পান তাপিত পান শীতল করতাম কাটাইতাম সুখের নিশে তারে আমরা কতই ভালো বাবাসি মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কতই ভালো বাবাসি ঘরের বাহির করলো রে আমায় ঘরের বাহির করলো রে আমায় বানায় মুর্শিদ উদাসে তারে আমরা কতই ভালো বাবাসি মারহাবা মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কতই ভালো বাবাসি ঘরের বাহির করলো রে আমায় ঘরের বাহির ঘরের বাহির করলো রে আমায় বানায় মুর্শিদ উদাসে তারে আমরা কতই ভালো বাবাসি আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইলাম আমার হুম্মা সে তার দৌলতে আমাদের বনি বাগবাজান কে বনে মারহাবা তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমার কথা মনে হইলে সরে চোখের জল
পাগলে কান্দে গো মুর্শিদ একবার সাড়া দাও না আমারে বলি বাগো মাজানকে বলে মুর্শিদ মুর্শিদ কইলা আমার তোমা সে দাগো বলে আমারে বলি বাগো মাজানকে বলে বাজান ও বাজান মাশাআল্লাহ কইলা আমার তোমা সে দাগো বলে আমারে বলি বাগো মুর্শিদকে বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি একটু মহব্বতে আওয়াজ করেন মুহাম্মাদ আলা মদওয়ালায়ালে সাইয়্যিদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দাইলে রে কাঁদবা আসরে আল্লাহ আওয়াজ ছেড়ে দেন সবাই ওয়ালায়ালে সাইয়্যিদ শুকুর আল্লাহ পাকের দরবারে আজকের এই দরবার শরীফে যে আমি গুনাহগারকে আল্লাহ কবুল করেছি এই সুবাদে মিলাদুন নবীর মাহফিলে ওনার ওফাত দিবসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিতভাবে ওই নবীজির উপরে দুরূদ এবং যিনি রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওনার ইসমে জাতের জিকির আদায় করতে পেরে শুকরিয়াতান সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরবার শরীফে অসংখ্য বক্তারা বসে আছে আমি সময় লিঙ্গার করবো না যেহেতু দরবারের জন্য একটু লিঙ্গার করে জিকির করাইছি কারণ দরবারের আশেকদের খোরাক হলো জিকির কথা কোন ঠিক কিনা এই জন্য একটু লম্বা করেছি অনেকে মনে বিভিন্ন রকমের মন্তব্য করতেও পারে বাতিল পন্থীরা যে এটি মনে জিকির মালা না এটি গজল ছাড়া কিছু জানে না আমরা কিতাবি আলোচনাও করি কিতাব দিয়ে দলিল আদিল্লা দিয়ে আলোচনা আমরা জানি করি আজকে যেহেতু মিলাদুন নবীর মাহফিল ওনার ওফাত দিবস ওই সুবাদে আমি আয়াত নিয়েছি আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ নিজে কোরআনের দ্বারা ওয়াদাবদ্ধ করেছে আমি তাদেরকে রহমত দান করি কোরআন বলে ইন্না রাহমাতুল্লাহি কারিম মিনাল মুহসিনিন এটা আমার কথা না কথাটা কার একটু কথা বলবেন আমার সাথে অল্প সময় যেই বক্তা আসবে আমি ছেড়ে দিব একটু খেয়াল করি আমার সাথে যেহেতু আজকের রাতটা জুমার রাত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এত তো ওনার ওফাত দিবস আর মিলাদুন নবীর মাস আরো হলো জুমার রাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনাকে আমাকে আমার মালিক এখানে পছন্দ করার কারণে আমরা বসতে পেরেছি তিনি যদি পছন্দ না করতেন আমরা এখানে আসা সম্ভব ছিল না তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর যারা দূর থেকে মাইকের সাউন্ড শুনেন তাদেরকে বলতেছি ভাবে লেখেন আমি ভুল বললে আমার বাড়ি কোনো ইন্ডিয়া না আমার বাড়ি কোনো পাকিস্তান না আমার বাড়ি সৌদি না দুবাই না কাতার না এশিয়ার মহাদেশের আমি একজন বাংলাদেশি নাগরিক আপনারাও বাংলাদেশের নাগরিক আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি কুমিল্লা জেলা আগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতেই ছিল কথা কয় তো আমার প্রশ্ন হলো আমরা অলির দরবারে কেন আর অলির দরবার আসলে কি হয় জানার দরকার আছে কিনা আমার ভাগিনা চতুর্দিকের আলোচনা করেছে আমি শুনেছি তো সর্বপ্রথম যেই নবী না হলে আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করতো না আপনাকে সৃষ্টি করতো না কোরআন সৃষ্টি করতো না নামাজ সৃষ্টি করতো না ওই রাহমাতাল লিল আলামিন নবীর শুভ আগমনের মাস এই মিলাদুন নবীর মাস ঠিক কিনা অসংখ্য মুনবী নাম দিয়ে আলেম নামে জালেম যারা মিলাদুন নবীর উপরে তহমত দেয় অপবাদ দেয় যারা বলে এটা খ্রিস্টানদের বড়দিন নাউজুবিল্লাহ বলেন
ওরা ফতুয়া দেয় কি যে আমরা জানি শরীয়তের দুটাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা বল না ওই ঈদের মধ্যে নামাজ আছে, মিলাদুন নবীতে নামাজ নাই কেন? আর বেফতা, ওটা হলো শরীয়তের ঈদ আর এটা হলো ইমানের ঈদ। সুবহানাল্লাহ কর না কেন? এখন বলবেন জালালী সাহেব শরীয়তের ঈদ কারে কয়? শরীয়তে কোরআনে আয়াত দিল 500, তরিকতে 1900, হাকিকতে 2100, মারফতে 2166। ওই কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করে দিলেন, 114টা সূরা। প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহকিক, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, কেন আমরা নবীর পাগল, কেন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি? এই বাংলাদেশে যদি ওলি আল্লাহরা না আসতো আমরা মুসলমান হইতাম না। আমাদের এটা কাটতো না, কাটা হইতো না, কালিমা শিখতাম না। এই দেশে ইসলাম এনেছে শাহজালালি ইমেনি, শাহপরান ইমেনি। আল্লাহর ওলিরা থাকাতে এখনো রহমত দেশে আছে, নতুবা রহমত কি ধ্বংস হইয়া যাইত। কারণ বর্তমান দেশের মধ্যে ছেলেরাতে বাপ খুন হয়, চোখ উঠায়া ফেলে, জীবন্ত মানুষ ফিটাইয়া মাইরালা। এটা আখিরি জমানা। নবী 1500 বছর আগে বলছে, উম্মত জ্বলন্ত কইলা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর হইয়া যাইব। সকাল বেলার ইমানদার, বিকাল বেলার বেঈমান। শুরুতে লেবেছে মুসলমান, ভিতরে আবু জাহেলের কারবার। তারা নামদারে মুসলমান, ফাক্কা নামাজি, ফাক্কা রোজাদার, লেকিন তারা নবী মানে না। নবী যদি মানতো মিলাদুন নবীরে তহমত দিত না, আমরার বেদাতি কইতো না। কারণ মিলাদুন নবী যারা মানবে না তাদের কোনো ঈদ কবুল হবে না। আল্লাহ নিজে অঙ্গীকার করলেন ওই মিলাদুন নবীর বিষয়ে। এই আলেম নামে জালেমরা পাওয়ার পরে তারা এটা প্রচার করে না। তারা তাদের গতির জন্য, ক্ষমতার জন্য তারা মিথ্যা সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়। আরে কথা কর, আমরা সুন্নিরা এটা করি না, জীবন দিব লেকিন ইমান দিতাম না। কথা বলে আল্লাহর ওলির দরবারে আসছেন, নবী তো চিনতাম না যদি আমরা ওলির হাত না ধরতাম। তাই ওলি আল্লাহর দরবারে আসা আদব নিয়ে বসবেন, আদব নিয়ে কথা শুনলে কার উপরে আল্লাহ রহমত দেয় এটা আমি জালালি জানি না। যার কলিজা ভরা মোহাব্বত ভালোবাসা থাকবে সে মুর্শিদের কাছ তাওয়াজ্জুহ ফয়েজ পায়া কামিয়াব হইয়া চইলা যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই মিলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। একটু মিলাদুন নবীর কথা বাগিনা চমৎকার আলোচনা করছে, আমি ওইটা না ওলি আল্লাহর ব্যাপারে বলে বিদায় নিব। তবে সামান্য ইমানি দায়িত্ব মিলাদুন নবীর কথা বলা। আল্লাহর কোরআনের দ্বারা যিনি আমার বাবা লক্ষ্য করেন, আমরা তো কোরআন মানি। আল্লাহ সূরা ইমরানের মধ্যে ওয়াদা করাইলেন, অঙ্গীকার করাইলেন এই মিলাদুন নবীর বিষয়ে, কিন্তু কানার দলারা পাওয়ার ফর মানে না। কথা কন না কা? আবু জাহেল নবীর চাচা যদি হয় কয় বাতিজা, চন্দ্র যদি 2টা ভাগ করতে পারো আমি কালিমা পড়মু। চন্দ্রভাগের পরে তার শয়তানি মাথায় আসছে, কয় বাগিনা এত বড় জাদুঘর। তো এই জন্য কই যারে আল্লাহ হেদায়েত দিবে না, আমি জালালি হাজার দলিল দিল তাদের বুঝে আসবে না। তাই আপনাদেরকে বলবো, আমরা নবী 1500 বছর আগে বলছে উম্মত 73 দল, 72 দলের নামাজ, রোজা, হজ, যাকাত, বিলা, কুলু, ফরদা, ফুসিদা যা কিছু আছে কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ওই দলটা কারা? ওই দলটা কারা? এবার আমার নবী কয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। এখন আমাদের দেশের মুলবি
শিল্পীরা মিলাদুন নবী দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, মারামারি করতে চায়, লাঠি নিয়ে বসে রাস্তায় থাকে। কথা কর, কত বড় কাজ্জাব! কার উসিলায় শিল্পী গাইরা মোল্লা ছিল না। আল্লাহরে ডাইরেক্ট নামাজ দিয়ে পাওয়া যাবে না, ডাইরেক্ট রোজা দিয়া পাওয়া যাবে না, ডাইরেক্ট কোরআন দিয়া পাওয়া যাবে না। কেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী বন্ধুরা, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ, তিনি বলে আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, আপনি নাই, আমি নাই, নাই নাই কিছু নাই। আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ আর কিছু নাই। আল্লাহু আকবার। ওই রাব্বুল আলামিন আল্লাহ নামের প্রেমের জগতের মধ্যে প্রেমের হাওলাতে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। একসাথে কন্যা সুবহানাল্লাহ, 2,33,030 বছর এক ডুবে আমার মাওলা ছিলেন। কুদরতি চোখের দ্বারা তাকায়া দেখে আল্লাহর সামনে একটা নূরের জমাট। এখন যারা কয় নবী মাটির মানুষ, মাটি তুই ফাইলি কই? আমরাও তো মাটির না। আমরারে কেউ যদি মাটির প্রমাণ করাইতে পারে, আমার 30 লাখ টাকার গাড়ি আমি দিয়া দিব। এখন কইবেন জালালী সাহেব এটা কিভাবে কইলেন? আমরা কি মাটির না? না, কোরআন কয় আমরা নুতফা থেকে তৈরি, নাফাক পানি থেকে। মাটির হলো একমাত্র আদম নবী। ওরে না গিয়েছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সোনাকার। ওরে একা একা প্রেম চলে না, দেখলেন খুদা সাইরা বানা। কাজে একজন মাসুকের দরকার, বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। একটু দূর বান আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দিবানে সে মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনে, যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি তো আসলে আপনাদের এই দরবারে নতুন, যদিও এই দরবারে এলেশিয়ার আমি অনেকবার আসছি। গত বছর ওই ফুলের কাছে একটা মাহফিল করে গেছি নভেম্বরে। এখন আমরা মিলাদুন নবী করি, তারা মানে না। আর বেফতার তারা ফুটো আমার নবী মাটির মানুষ, আমরার মতন সাধারণ। নাউজুবিল্লাহ কর। এবার তোরে কই, তোরা যারা মৌদুদিবাদ, যারা শিয়াবাদ, যারা কাররামিয়াবাদ, যারা নবী মানুষ না, তাদেরকে বলি আপনারা কি মাইন্ড করতেছে? আমাদের গলায় যদি শুরু আসে আমরা নবীর কদম ছাড়বো? আর জোরে কর। এটা আমাদের ইমানি চেতনা না। জীবন দিব, ইমান ধরে রাখবো। ঠিক কিনা? দুনিয়া কয়দিন? আজ বললে কাল দিন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। কথা কর না, মানুষ মরে না, তারা নবীরে মারাইলেস। আমার নবীরে ডাইরেক্ট কোনো মরা নবী। নাউজুবিল্লাহ কর। আপনারা কবেন নবী তো অনেক দূরের কথা, মানুষও মরে না। কেন? মানুষ যদি মরে যায় তো কবর ফাঁস দিয়ে কেউ সালাম দিত না। আপনি বলে এশিয়ারা মনে কবর ফাঁসে সালাম দেয় না? না না দেয় না, না দেয় না। এখন ওই মৌদুদি বাপদেরকে বলবেন এত তো বলে মানুষ মরে গেছে, হাতারে সালাম দাও কিনলে। মানুষের দেহ থেকে যখন রুহ চলে যায়, এই মুহূর্তে আমি জালালি রুহ চলে গেলে আপনারা বলবেন আর আমজাদ জালালি মারা গেছে। কথা কয় না? এখন আমার ভক্তবিন্দু যারা শুনবে তারা আমাকে দেখার জন্য আসবে, এসে আমাকে ডাইরেক্ট সালাম দিবে না। দেখার জন্য আসলে কেউ সালাম দেয় না। আমরা বলি এশিয়ারা মনে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেউ চাচা আমরা উঠে গেছে কেমনি? তো আপনার কথা কন না কেন? কেউ সালাম দেয় নাই?
দেয় না। কেন দেয় না? তার রূহ তখন তার দেহে থাকে না, তখন দেহটা মরা। তখন দেহটা কি? মরা। নফস মৃত্যু হয়ে যায়। রূহটা হাতে নিয়ে আজরাইল দুটা স্থান, একটা ইল্লিন আর একটা সিজ্জিন, যেখানে হুকুম হয় এখানে জমা হস্তান্তর করা হয়। কবর যখন শোয়ানো হয়, রূহটা আবার দেওয়া হয়, তখন লাশটা জিন্দা হয়ে যায়। মুর্দা লাশ কবর থেকে যেই ব্যক্তি সালাম দিবে তার উত্তর দেওয়া হয়। এখন সাধারণ মানুষের দেহের রূহ চলে গেলে সালাম দেয় না। আমার নবীর দেহের রূহ ছিল 6টা নয় 7টা। সুবহানাল্লাহ। আর আমাদের দেহের রূহ হলো 5টা। এই নবীরে যারা মরা কয় নিশ্চিত তারা মৃত্যু, তারা কাযযাব, তারা জাহেল, তারা মুরাক্কাব। ঠিক কি না? তারা শয়তান। কেন বললাম শুনে নেন। যদি নবী মরে যাইতেন, আল্লাহর সিদ্ধান্ত নামাজের ভিতরে নবীরে সালাম দেওয়া হইতো না। নামাজের ভিতরে সালাম দেওয়া হুকুম কার? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আপনাদের লেশিয়ারা মনে সালাম নাই? না না, তাসাও চলে না। না না না, চলে না। এখন কইবেন মধুদিবাদ যারা আছেন, যারা আমার নবীরে আমার মতন কন, আমি আপনাদের বলি নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব। এই হুকুম কার? এখন আপনারা যদি ক্ষমতা আসেন, এটাও বাদ দেওয়ার চেষ্টা করবেন। ক্ষমতার জোরে সব চলে না। নবী কি কয় জানেননি? আপনারা গায়ের জোরে সকালে ফতুয়া দেন একটা, বিয়েলে কোন আর একটা, আজীবন আমরারে মাজার ফুজারি কইয়া এখন আপনারা মন্দির পাহারা দেন। আপনারা দেখেন নাই মনে হয়? মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। মূর্তি তারা আজীবন মূর্তি বানায় না। মূর্তির সামনে তারা গীত গায়, সঙ্গীত গায়। কেন জানেননি? ভোট পাওয়ার লাগিয়া। আমরা সুন্নিরা ভোট চাই না, আমরা চাই ইমান। আমরা চাই নবীর প্রেমে জীবন দিব, সত্য উন্মোচন করব। মিথ্যার পক্ষে জীবন দিয়া থাকতে পারি না। কারা কারা কথা তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র উরুস মুবারক। এখন বলবেন হুজুর ওলি আল্লাহর শানে আলোচনা করেন, ওইদিকে আমি যাচ্ছি বাবা। তারা মানতে চায় না, তারা নবীর ফাওয়ারে মানে না। ওলি আল্লাহটা মানবো কেমনে? কথা কথা একটু আমার নবীরে যারা আমার মতন কম, আমি বুঝাই দিই একবার দলিল। নবী ফসরাব কইরা চকির নিচে রাখলেন উম্মে আইমান। ঘুম ভাঙে গেছে, শরবত পেয়ালা সুগারানে। রাত্রে ঘুম ভাঙার পরে রাত্রে চকির নিচে টোকায়া দেখে পেয়ালার মধ্যে মনে হয় ফসরাব, যে এটা মনে আসে নাই। এটার থেকে এমন একটা খুশবু গ্যারান বাহির হইছে, তিনি ঘুমের মধ্যে পানির পিপাসায় ফসরাব মোবারক পান করে ফেলছে। আমার নবী উঠে ডাক দিয়ে কয়, আমার এই বাসনটার মধ্যে পেয়ালাতে ফসরাব ছিল, এটা কই? উম্মে আইমান ডাক দিয়া কয়, নবী গো। আল্লাহু আকবার বলেন। জীবনে বহু শরবত পান করলাম, আজকে এই পেয়ালার মধ্যে যে শরবতটা আমি পান করছি, আমার এত বয়স হয়েছে এরকম সুগারান সুস্বাদু আমি এরকম পেয়ালার শরবত পান করছি না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মে আইমান, এটা আমার ফসরাব ছিল, কিন্তু তুই পান করার কারণে আমি তোমার ডিগলার দিলাম, তুমি জান্নাত লাভ করেছ। এখন শুনেন, সামনে করে টাই করে বলি, যারা কয় নবী হ্যাঁ মতন, হেতার মতন হেরে কই না, একদিন ইচ্ছা করে বিছানার মধ্যে ফসরাব করে দিত। বউ ডাক দিয়ে গো, আল্লাহ গো, ফাঁড়ার মতির এত গন্ধ। আর কথা কন না কা, ফাঁসা ফিটটা লাল করে লাগবো। এত বড় বেড়া বিছনা মুচ্ছ, তোরটা তুই দুধ বলে তোর সংসার করতাম না। কথা কন না কা। এখন বুঝছিলাম ফসরাব, আপনি বাথরুমে গেলে ফসরা পায়খানা করে পানি না ডাললে ওই বাথরুমে যে যাবে স্ট করে মারা যাবে। আর কথা কন না কা। কিন্তু আমার নবী ফসরাব করে রাখতে পারে নাই। উম্মে আইমান জান্নাতি পেয়ালা শরবত মনে করে পান করছে। ওই নবীরে যারা আমার মতন বলবে, এদের ফিজে নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক কি না বাজান রে? ওই নবীর ইজ্জত কেমন শুনেন। আমার নবীর জুতার দুলির মধ্যে এত রহমত ছিল, আরশ মহল্লা গায়ে মেখে আল্লাহ প্রমাণ করাইছে নবীর গুলার যোগ্য ফেরেশতারাও না। কেন? আরশের উপরে কোনো ফেরেশতা নাই, একমাত্র আল্লাহ। আরে কথা কন না কা। আরশের 8টা
মানে ফিলার ফেরেস্তা ধরে রাখছে আরশের নিচে, কিন্তু আমার নবীর দুলা হলো আরশের গায়ে। তো বুঝা গেল ফেরেস্তারা নবীর দুলার নিচে, জান্নাত নিচে, ৭০,০০০ নূরের পর্দা নবীর জুতার দুলির নিচে। ওই নবীরে যারা আমার মতন কয় বুঝতে হবে ফাক্কা, এতে এজিদ মার্কা মুসলমান, এতে কোনো সন্দেহ। যারা সন্দেহ করবে মনে করবেন এদের মধ্যে এটার ভাইরাস আছে। ওই ভাইরাসদের সাথে হাত মিলানো যাবে? হাত মিলাইলে হাতের রহমত শেষ, দোয়া সাহেব হয়ে যাবো আরেকটা। এই জন্যে মানুষ চিনে আমল করতে হয়, মানুষ চিনে সালাম দিতে হয়। অলি আল্লাহর দরবার আসছে, এটার হক দরবার, যেটা মদিনাওয়ালার সাথে কালেকশন। আল্লাহু আকবার বলেন। এই দরবার কেমন দরবার? আল্লাহর ওলিদেরকে তারা মানে না, কিন্তু তারা গুরু ঠাকুর অর্থাৎ তাগো ওস্তাদরে মানে। জিনার নাম হলো ইবনে সিনিয়া। তিনি একটা কিতাবের মধ্যে লিখছে, তিনি ছিলেন ডক্টরি ডিগ্রি লাভ করে ১৬০টা রোগের ওষুধ আবিষ্কার তিনি করে, মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে গিয়ে তিনি নিজে মৃত্যুর ঢুলে গেছেন। কারণ মরণের ওষুধ কোনো নাই, আল্লাহ তৈরি করে নাই। কুল্লু নাফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? এখন ওই ডক্টর ইবনে সিনিয়া বর্তমানে আপনারা যদি ডাক্তার দেখান, হয়তো কুমিল্লা, নতুবা কসবা, অথবা আখাউড়া, অথবা ব্রাহ্মণবাড়িয়া, কথা কন না, ডাক্তার দেখাইতে গেলে আপনি কি করবেন? সর্বপ্রথম ডাক্তারের কাছে যাবেন। যাওয়ার পরে ডাক্তার একটা কাগজ হাতে নিবে। কাগজ হাতে নিয়ে আপনারা বলবো কি সমস্যা? আপনি বলবেন আমি ঘুমাইতে পারি না, খিদা লাগে না, অথবা আমার পেট ব্যথা করে, মাথা ঘুরায়, কথা কন না, অথবা আমার বুক ব্যথা করে। তখন আপনাকে ৩-৪টা পরীক্ষা দিবে, রক্ত পরীক্ষা, ফসরা পরীক্ষা, কথা কন না, ইসিসি, এগুলা দিয়ে বলবে জান এই পরীক্ষাগুলো করে আসেন, ঠিক কিনা? পরীক্ষা করার পরে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়। রিপোর্ট আসার পরে ডাক্তার রিপোর্ট দেখার পরে আপনাকে ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে নিয়ম আছে, সকালে খালি পেটে, বড়া পেটে, কথা কন না, নাকি সব একসাথে খাইতে কয়। এবার দেখেন, ওষুধ বানাইছে মানুষ, ডাক্তারও বানাইছে মানুষ, রূপ দিছে আল্লাহ। এই মানুষ এই মাথার জ্ঞানে কিভাবে নিম্ন রোগ করে ওষুধ যদি মাথা ব্যথারটা দেয়, এটা খাইলে মাথা চলে যায়। ওষুধ খাইলে বুঝি মাথার যায়। আমরা যখন ঠিক, আপনারা কি ঘুমে আছেন না সজাগে আছেন? বা রাগ করি না, কারা কারা ঘুমের একটু হাত তোলা দেন, আমি চাইয়ালু। তো যদি না ঘুমান, প্রশ্নের উত্তর দিলে প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিবেন। ওষুধ খালি কি মাথার যায়? কোথায় যায়? ফ্যাটে। ব্যথা কোথায়? ব্যথা কোথায়? তো দেখেন ওষুধ গেছে কোথায়? তো মাথাটা ভালো হয়েছে কেমনি? ভালো করছে কে? তো ওই কানারে জিগের, কানারে ডাক্তারকে দিছে ওষুধ, ফ্যাটে গেছে ওষুধ, মাথার এটা ভালো হয়েছে কেমনি? এ কবি এটা আল্লাহ ভালো করছে। তো ডাক্তার গাটটা আল্লাহ ভালো করছে, ফিরেরটা বুঝি আল্লাহ ভালো করে নাই। ফিরও ডাক্তার, এই ডাক্তারও ডাক্তার, এটা হলো শরীয়তের ডাক্তার, ফির হলো তরিকতের ডাক্তার। সুবহানাল্লাহ কহ। ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের ওষুধ নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি, ঠিক কিনা? যত দলিল দিবেন হেতু বুঝাই না কেন? আল্লাহ যে তার মোহর মাইরা রাখছে, কথা কন না কারে? ওরা যতই আপনি কোরআন লইয়া বাড়ি খাওয়াই দিবেন, হেতে ওই কুত্তার লেজ। আপনি যদি বাইন্দা সোজা একটা মনে করেন রটের মধ্যে বাইন্দা রাখছেন সোজা করে, 30 বছর বাইন্দা রাখলেও লাভ হইতো না। কেন? এক বেচারা জিন ফেলতো। আপনারা জিন চিনেননি, জিনের নাম শুনছেন, দেখেন না, কথা কথা করে। তো ওই জিনও আল্লাহ বানাইছে, মানবও বানাইছে, মানবরে জিনের উপরে রাখছে। মানুষের দ্বারা সম্ভব জিন বশ করা, কথা কথা। মানুষের দ্বারা জিনকে ফিটানো, আল্লাহর ওলিরা বহু জিন ফিটাইয়া সোজা করছে, হেদায়েত করছে, কথা কথা। তো এখন আমি বলবো, ওই বেচারা জিন এত দুষ্ট ছিল, মালিক রে কই, মালিক আপনি আমার যদি কাজের মধ্যে না রাখেন, আমি ফাঁক পাইলে আপনার আচার দিয়ে মাইলাম। মালিক তো ভয় পাই গেছে, এটা দুষ্ট জিন, শয়তান না জিন, জিনের মধ্যে খারাপ আছে না। এটার আমি এখন কি কাজ দিই? মাথার মধ্যে উঠে গেছে ব্যথা, ফেসা, হঠাৎ করে ওই কুকুর আইসা ঘেউ ঘেউ করে চিল্লাইতেছে। এই মানে হুজুরের নজর ঘুরছে কুত্তার লেজের মধ্যে, যে আল্লাহ আমি কি করবো? জিনি যেহেতু কাম চাইছে চাই, তারা এই কাজটা দিই। জিন রে যা চাই, কুত্তাটা আমার ঘেউয়া, আবার লেজেটা লাড়া দিয়ে আমার বুড়ি আঙ্গুলের মতো নাচাইয়া দেখাইতেছে। কুত্তা দেখবে লেজ এইভাবে লাড়ায়, কথা কর না করে। তো এই কুত্তাটার লেজটার তুই একটু যাই সোজা করে দে।
এই জিনের দায়িত্ব দিছে, ডিউটি দিছে। এটা জিন যতই চেষ্টা করে লেজ এটা টাইমটা ধরে রাখে, জিন সাইডা দিলে এটা আবার বেরিয়ে যায়। তো এখন জিন তো ডিউটি, শক্ত ডিউটি, অথচ লেজটারে ইচ্ছে করলে একটা বাঁশ দিয়ে বাইন্দা সোজা করে রাখতে পারে না। এটার টাইমটা সোজা করে ধরে রাখে, জিন ও তো সোজা হয়ে গেছে, সাইডা দেয়, এটা আবার বেরিয়ে যায়। ডিউটি হ্যাঁ করতে আসে করতে আসে করতে আসে। তো হুজুর কেমন চালাক, তুই যত বছরে সোজা করতে পারস সোজা মগর হবে না, তুই জিনের কারবার এখান পর্যন্ত শেষ। তো আমি বলি আমাদের বাংলাদেশের হুজুররা কিছু কিছু আলেম নামে জালেম, যারা মৌদুদিবাদ, যারা শিয়াবাদ, কেরামিয়াবাদ, যারা টাকার পাগল, টাকার কাছে ইমান বিক্রি করে, কথা কর না কেন, ওরা রে যতই আমজাদ জালালি টানব না কেন, টাইনে সোজা করে আজকে যাইব, কাইলা সকালবেলা করবে বেদাত। কারণ এটা শিখছে বেদাত, এটার দাঁতে বেদাতি, কথা কর না কেন। আমরা আদব শিখছি, আখলাক শিখছি, আমরা সম্মান জানি, নবীর ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস আমরা আদবের সহিত মানি, কথা কর না কেন। কিন্তু তোমরা মুরব্বীরা, এই যে বাংলাদেশের ভার্সিটির নারীরা কিছু না হলে সাংবাদিকের সামনে বেপরদা হইয়া আসে কি আসে না, কথা কয় না কেন। বর্তমান মশাল জ্বালাইয়া নারীরা মিছিল করেনি, না করে না, না করে না, ওই হুজুরটা কি দেখে না, দেখে না। এটা বেদাত হয় না, বেদাত হয় মুসলমান পুরুষ লোক মিলাদুন নবী টুফি ফাগড়ি সুরমা আতর লাগায়া জশ্নে জুলুস করলে এটা বেদাত হয়ে যায়। নারীরা যে মিছিল করে ক্ষমতার জন্য, কথা কন না কা, বিভিন্ন মনে করেন এই প্রতিবাদ নিয়ে নারীরা যে যায়, এখন কবে জালালি সাহেব এটা কেন বলেন, আমনগো কুড়িতে বহু আলেম আছে, তাগরে জিগেন, হেরা জীবনে এটার প্রতিবাদে নামতো না। এখন সকালবেলা যদি আমরা নারীগরও ফর্দা করাইয়া, বুকরা ফরাইয়া, মোজা লাগাইয়া, মাকুশ লাগাইয়া, সব কিছু চশমা চশমা দিয়ে যদি কই যাও মিলাদুন নবীর জুলুস করো, কাইলে বামন বাড়িয়ে মারামারি শুরু হবে, কথা কন না করে। আমনগো সমুনি আটকায় রাখবো, সমুনি বাস টাস করবো, ভাঙো, এটি বেদাতি, এটির আগে জবা করো। কিন্তু আমার দুঃখ, ক্ষমতার জন্য নারীরা, ভার্সিটির মেয়েরা এখন ব্যানার ধরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করে। আমরা তো কখনো বেদাতি বলি নাই, তারা জবাব দিব কার কাছে? কারণ বিচার হবে কর্ম অনুসার পাবিব না আমার, নির্দোষী মোর পরয়ার দিগার, ঠিক কিনা? ওরে তুমি যেমনি চালাও তেমনি চলি, তুমি যেমনি চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো মুরব্বীরা, আপনারা যতই কথা কন, ধরা খাবেন মাওলার দরবারে। নিজের চোখে দেখার পরে যেগুলো বাধা দেন না, আমরা জুলুস করতে গেলে আপনারা লাড়ি লয়ে খাড়াইতাম, এই লাড়িয়ে দিব আপনারে বইগা, কথা কন না খা, জাগা মতন যান, ফেসা খাইবেন, ফলাইবার রাস্তা পাইতেন না, কথা কন ঠিক কিনা? কারণ মিলাদুন নবীর মতন নিয়ামত আর হয় না। শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর, যিনি বলে যারা নবীর মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করে, তারা যেন আমার সাথে একে জান্নাতে থাকবে। জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কন না, তিনি আমার নবীরে 75 বার স্বপ্ন দেখছেন। এই রসুলের শানে আজমতে যারাই মনে করেন নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, বুঝতে হবে এদের দেহের মধ্যে এজিদের রক্ত আছে, ঠিক কিনা? এখন ওই ডাক্তার ইবনে সিনা, তিনি রোগ নির্ণয় করতেন কিভাবে? তিনি কোনো বলতেন না তুমি এই ওষুধ, এই প্রেসক্রিপশন দিয়ে রক্ত পরীক্ষা করো, প্রস্রাব পরীক্ষা করো, তিনি এগুলো বলতেন না। ডক্টর ইবনে সিনা হলো জামাতের বড় একজন নেতা, কওমি অঙ্গন জামাত, তারা ওনাদের বড় একজন আমির। উনি এইভাবে হাতে ধরতেন, দইরা রোগের নাম নির্ণয় না করে ডাইরেক্ট ওষুধ লিখতেন, সুবহানাল্লাহ কন্যা। তৎকালীন নারীদেরকে দেখতেন কিভাবে, পর্দার বাহিরে রাখা রশি লাগাইয়া হাতে দইরা উনি রোগ নির্ণয় করতেন। এখন একদিন ডক্টর, তৎকালীনের 40 জন ডাক্তার রুগী হারা হয়ে গেছে, যে লোকটা এমনভাবে রোগের ওষুধ দেয়, যারে ওষুধ দেয় সাথে সাথে ভালো হয়ে যায়, মারহাবা করেন। বালা করার মালিক কি? কিছু কিছু ডাক্তার হাতের জোশ বালা, রুগী গেলে দেখলে রোগের নির্ণয় করে ওষুধ দিলে ভালো হয়ে যায়। আর কিছু আছে অজাইতে ডাক্তার, এটি খালি ওষুধ দিব পাতলা, যাতে আবার জাল লাগে, রোগ আরো 60টা চেতাইয়া দেয়, কথা কথা খায়, শুধু টাহা খাওয়ার লাগিয়া। বাংলাদেশে এরকম দরজাল ডাক্তার আছে কি নাই? হাতের আঙুল কি সব সমান? সব ডাক্তারের কথা না, কিছু কিছু ডাক্তার আছে মানুষ জবাই করার জন্য বসে আছে, ছেড়ে দিলাম। ওই ডাক্তার ডক্টর ইবনে সিনা, তিনি গরিবের পাশে দাঁড়াইয়া রোগ নির্ণয় করতেন না, ডাইরেক্ট ওষুধ দিতেন।
এখন 40 জন ডাক্তারে বোর্ড মিটিং করে বসছেন যে না, এই ডাক্তার তো আমাদের বাদ রাখবে না, আমাদের অবশ্য বাদ চলে যাবে, তারা আমরা ধরতে হবে। এবার তারা কি করলেন, চতুষ্পায়া জন্তু, আপনার কথা শুধু গরু আছে না? গরু নাই, লেশিয়ারা গরু একটাও নাই। ছাগল আসেনি? গরু, ছাগল, দুম্বা, ভেড়া অথবা ওঁট, 4টা জন্তু নিছে, নিয়ে ফর্দার বাহিরে রাইখা হাতের মধ্যে রশি লাগাইছে। ডাক্তারে হাতের মধ্যে রশি পায়, অর্থাৎ ওই গরুগুলা রশি পায়ে লাগায়া ডাক্তারের হাতের মধ্যে লাগাইছে। লাগানোর পরে ডাক্তার সাহেব, ডক্টর ইবনে সিনিয়া ওষুধের নাম লিখে দিছে, 4টা ওষুধের নাম। কয়টা? 4টা ওষুধের নাম। 40 জন ডাক্তার এই ওষুধের নাম ফুটতে পারে না। আমাদের কোনায় আমাদের গ্রামে এক ডাক্তার ছিল, এটারে হাতুড়ে ডাক্তার বলতো। কি ডাক্তার? অঙ্গার ফলাবান তো ব্রিটিশ। তো এবারা আসলে ইংলিশ ভালো করে পড়তে চাইতো না, ফেসাইয়া লেখছে ব্যান গাড়ি। কি গাড়ি? ব্যান গাড়ি। কি গাড়ি? ইংলিশে ফেসাইয়া লেখছে ব্যান গাড়ি। কি গাড়ি? যাইয়া কয় ডাক্তার ওষুধের আসেনি। এবারে সাইয়া কয় এর ওষুধটা তো ছিল, এটা শেষ হয়ে গেছে। এটার নাম কি? নাম কি? এটা কি ওষুধ? এবার ফোলারা বুঝে দেখছি এবার আছে ভর্ত জানেন এটার প্রমাণ। এটা কে কয় ওষুধ এটা ছিল, এটা শেষ হয়ে গেছে। তো ডাক্তারও কত বড় চালাক, আর ব্যাপারটা বুঝলেই না। সুলেমান নবীর উনি যখন বসতেন, ডাইন পাশে ছিলেন মানব জাত এমপি মন্ত্রী, বাম পাশে ছিল জিনের এমপি মন্ত্রী, মারাবা করতেন না। তখন সুলেমান নবী কয়ে আমি শুনছি রানী বিলকিস নাকি আমার দরবার আসতেছে, জিন তুমি দাঁড়াও। ইফরিল নামে একজন জিন হা 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 করে দাঁড়ায়, হুজুর আদেশ করেন কি করা লাগবে। তো তুমি বলো তো রানী বিলকিস কোথায় আছে? মারাবা করতেন না। আল্লাহর ওলিদের পাওয়ারটা জাইনা নেন, বুঝা নেন। কেন আল্লাহর দরবারে আসছেন? ওলির দরবারে কেউ খালি হাতে ফিরবেন না যদি মনের নিয়ত সহি হয়। আর মনের যদি গলত থাকে, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর ফতোয়াদিস নিয়ত গলত থাকলে জীবন রহমত পাইতেন না। এবার জিন ইফরিল জিন কয় হুজুর রানী বিলকিস আর 9 কিলোমিটার বাকি আপনার দরবারে আসতে। কয় কিলোমিটার? আর কথা কন না, কয় কিলোমিটার? মনে করেন আমরা এখান থেকে বাঙা ফুল না কি কাঠের ফুল? কোন ফুল? কোন ফুল? কাঠের ফুল। মনে করেন 9 কিলো ধরলাম, কথার কথা। এই 9 কিলোমিটার দূর হুজুর উনি আসতেছে আপনার দরবারে কালিমা পড়ার জন্য। সুলেমান পয়গম্বর ডাক দিয়ে কয় জিন, ও আমার দরবারে আসতেছে রানী বিলকিস, আমি জানি তার একটা সিংহাসন আছে। উনি আসার আগে ফারবি নিরে আমার দরবারে উনার সিংহাসনটা উপস্থিত করতে। কয় হুজুর আমার সময় লাগবো, কারণ এটা 900 কিলোমিটার দূর হলো সিংহাসনটা। মারহাবা। কয় কিলোমিটার? 900 কিলোমিটার দূর। এটা আনতে আপনি আমার সময় দেওয়া লাগবে। কয় কত সময় লাগবে? আপনি যে মজলিসে পড়ছেন এই মিটিং শেষ হওয়া পর্যন্ত আমার সময় দেওয়া লাগবে। সুলেমান নবীকে বসা যাও, এটা হবে না। এবার আসেন বাজানো। মানব জাতের মধ্যে একজন লোক ছিল, বেড়া ল্যাংরা, সহে দেখে না, লাঠিবন দিয়া উঠতে কাঁপতে 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 দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়ে কয় হুজুর, ও সুলেমান পয়গম্বর, আপনি যদি আমার অনুমতি দেন আপনার চোখের ফাঁতি মারার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। আমি মিথ্যা বলি না, শাশুড়ির দরবারে আসলাম। ও বাবা লক্ষ্য করেন, আসিফ ইবনে বরখিয়া লোকটার নাম ছিল, কোরআন শরীফের মধ্যে আয়াতটা আছে। তিনি কইছে কি সেকেন্ড লাগবে না, চোখের ফাত্তি মাইরা চোখটা মেলবেন, দেখবেন আপনার সিংহাসন হাজির। সুবহানাল্লাহ কইতেন না? এখন তিনি যে আসিফ ইবনে বরখিয়া পয়গম্বর ছিলেন না, নবী ছিলেন না, ইনার উম্মত, ইনি একজন আল্লাহর ওলি। এবার সুলেমান নবী কয় আনো না, আনছি তো। কই আল্লাহ কয় পিছনে তাকান, পিছনে তাকায়া দেখে রে রানী বিলকিসের সিংহাসনের মধ্যে কাদা মাটি লাগা রইছে। এবার সুলেমান নবী বুঝে আসলো না,
ওরে বলস না, এটা কিভাবে সম্ভব, কেমনে আনলে? কয় হুজুর 900 কিলোমিটার দূর ওই রানী বিলকিসের সিংহাসনের মধ্যে 50টা গেটের মধ্যে 50 জন দারোয়ান, চতুর্দিকে বিডিআর আর্মিরা স্যাক দিয়ে দাঁড়ায় হারাইছে। আমি তাদের জায়গায় তাদের রাখলাম, তালার জায়গায় তালা রইল। এখান থেকে বেলায়েতের হাতটা জমিনের নিচ দিয়ে বইয়া আমি সিংহাসনটারে টাইনা আনলাম, এখনো কাদামাটি লাগা রয়েছে, পরিষ্কার করার সময় পাইলাম না। এরা হলো আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিরে যারা মানবে তারা রসুল পাবে। কথা কোন থাকা, এই জন্য সাহেব বলে দে দে ফালে তুলে দে মাঝি, হেলা করছি না মাঝি, বাইনা করছি না, ছেড়ে দে নৌকাইয়া মোরা যাব মদিনা। একসাথে বল আল্লাহু আকবার। এই ওলি আল্লাহর দরবার আয়েশা যারা বেয়াদবি করবে তারা জীবনে রহমত পাবে। আচ্ছা, আমরা মাইন্ড করে না, অহংকার টাকা পড়ি না। আমার ভাগিনা ওয়াজ করে গেছে, এখন মানুষ কি বাড়ছে না কমছে? আর একটু চান না, বাড়ছে না কমছে? এইটা হলো আল্লাহর ওলির খেলা, যারা টান মারবো। ওরে মুর্শিদ কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, ডুবে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জালা রে জালা কি দিয়া আনিবাই। একটু জোরে কর আল্লাহু আকবার। এবার ওই ডক্টর ইবনে সিনিয়া রোগের নাম লিখছে কয়টা মনে আসেনি না, ভুলে গেছেন? 60টা রোগের নাম নির্ণয় করলেন। নির্ণয় করার পরে আমি বেশি করে করতাম না, অনেক বক্তা বসে আছে, বাবা এটা তো দরবার। আমি ক্লান্ত, কারণ 2.5 ঘন্টা বিশ্ব এক্সামে ছিলাম, সিলেট থেকে আসছি, এখন চলে যাব দরবারে, লাকসাম যাইব, ওখানে যাই জুমার নামাজ কালকা পড়ায় আবার রওনা দিয়ে সিলেট যাবো, মাহফিল শেষ করে আবার যাবো দরবারে, কারণ পরশুদিন সকালবেলা আমাদের জুলুস দরবারে, কালকে সারা রাত আমাদের দরবার ও মাহফিল। তো এটা বড় কথা না, দরবারে আসছি রহমত বরকত পাওয়ার জন্য। আমি বলে যাই ডক্টর ইবনে সিনিয়া 4টা ওষুধের নাম দেখছেন, তারা 40 জন ডক্টর, একজন ডক্টরও রোগের নাম ধরতে পারে না, ওষুধের নাম ধরতে পারে না। একজন আরেকজনকে কয় কিটা লেখছে এটা বুঝি না, হে কয় কি লেখছে আমিও তো বুঝি না, এ কয় কি লেখছে আমিও তো বুঝি না। এবার একজন কয় বুঝোস না যেহেতু এক কাজ কর, যাই আবার স্যারের জিজ্ঞাসা, স্যার এটা কি ওষুধ দিছেন, খালি ফেটের না ভরা ফেটের? এইভাবে আপনারা ডাক্তার দেখাইলে যখন ওষুধ না বুঝবেন, রোগের নাম না বুঝবেন, কিভাবে খাওয়াইব? আবার ডাক্তার ফিসের কাছে যায়, এখন ও স্যার বলেন না ওষুধ এটা কি ওষুধ, সকালে খালি ফেটে না ভরা ফেটে? কথা কথা। তখন ডাক্তার সুন্দর মতন বুঝাইয়া দেয়, আর ওষুধগুলা 2 বার না 3 বার এটা সহ লিখা দেয়। ওষুধ দোকানে গেলে ওষুধ দোকানদাররা কাইটটা সুন্দর মতন লিখা দেয়। তৎকালীন তো এগুলা ছিল না, তখন ওই 40 জন ডক্টরের মধ্যে একজন ডক্টর যাইয়া কয়, স্যার বুঝলাম না এগুলা কি ওষুধ লিখলেন, এটা কিভাবে খাইব? এগুলা ওষুধ না, এগুলা কি? কয় প্রথমটা হলো তাজা তাজা ঘাস। তাজা তাজা কি? আল্লাহ হুজুর ঘাস কেন লিখছেন? এটা ওষুধ, এটা দিবেন, এটি তো গরু ছাগল না। কয় না না, আমার হাতের মধ্যে ধরা খাইছে, এটা চতুষ্পায়া জন্তু, এই জন্য ঘাস লিখলাম। ঘাস খাইলে গরুটা তাজা মোটা হইব। হুজুর স্যার এর পরেরটা কি? এর পরেরটা হলো বাতের মার। কি গরু খায়নি? না না খায় না। হুজুর স্যার এর পরেরটা কি? কয় বুসি। এটা কি লেখো? এটা খাইলে চর্বি হইব, 4 বছরেরটা 3 মাসে মোটা হইয়া যাইব। কেউ আমগো দেশে গরু আইন না 3 মাসে দেখবেন এটারও মোটা বানায় না। কোরবানের গরুর গোস্ত খাই এতে ফেসার উঠটা ইষ্ট করে মরে যায়। বাঙালি ভাবিক তো যেটা মোটা তাজা দেয় চর্বি হলো, এটা বেশি কিনে। দেশি গরুর দিকে নজর পড়ে না, দেশি যেটা ঘাস খাইয়া বড় হয়েছে, এটারও যদি মনে করেন আপনাকে ওই 20 বাজারের এক কোনা দিই। এবার আমি মোষ কিনছি আপনাকে এখান থেকে, মানে কোরবানের মোষ, গরু গোস্ত খাইতে পারি না, অ্যালার্জি। কিনলে গা জানেন এটি মারে ইঞ্জেকশন, কথা কয় না খা। এর লাগে এখন অ্যালার্জি জ্বালা, মানুষের গরু গোস্ত শখে না খায়, খাইয়া যায় আকুরে করে তার পুরা শরীর খালি চুল খায়। কথা কয় ঠিকই না? ঝামেলার ঝামেলা, ঝামেলার ঝামেলা। কিন্তু সৌদি আরবের মানুষ কখনো শরীরে স্টক করে মারা যাইতে, কেন? তারা গরুর গোস্ত খায় না, তারা ছোট ছোট খাসি খায়।
বকরি খাই জন্য সৌদি দুবাই কাতার এটি স্টপ করে কম বাঙালিটি ছোট গোলাবান ও আল্লাহ 32-30 না ওমা সকালবেলা হুমছি বাজারে গেছে গড়াইয়া দেখে স্টপ করে মরে গেছে কেন ওই যে আজে বাজে খানা সব শুধু ওষুধ আর ফরমালিন কথা কর না ছেড়ে দিলাম এখন আসেন এবার কই ছাড় বুসিটা লেখছেন কেন কয় এটা খাইলে গরু তাজা মোটা হবে তারা 40 জন আশ্চর্য হয়ে গেছে এরপরেরটা কি এরপরেরটা হলো আমরা দেশের মুরুল অর্থাৎ খ্যার আমরা দেশে খ্যার কয় আপনাকে দেশে কি করে জানি না বন 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 আবার সাইন ফাউ রুটি মনে করেন না ওই বন কাইটটা ভিজাইয়া খাওয়াইবা ভুসির সাথে রাবের সাথে মিশাইয়া 3 মাসেরটা 1 মাসে মোটা হইয়া যাইব 40 জন ডাক্তার উনার কদমে পড়ে কয় স্যার আমরারে মাফ করে দেন আপনি যে ডাক্তারি লইয়া বইছেন ওই ডাক্তারি দেশে খাওয়া যাবে না এটা হলো আল্লাহ দেওয়া ডাক্তারি ওটার নাম হইল বেলায়েত বেলায়েতের চক্ষু দ্বারা যার হৃদয়ের দিকে তাকাইল তার রোগ নির্ণয় একমাত্র আল্লাহর ওলি করতে পারবে ওই ওলি আল্লাহর কদমে আইসা আল্লাহরে চাইবেন নবীরে চাইবেন পায়া চাইবেন দুপুরের ভাষা হইয়া যেতে পারবেন ওলি আল্লাহ যার দিকে নজর দিবে ওলি আল্লাহ মাঝি হইয়া নবীর কদমে নিয়ে যাইব আর নবী যদি কবুল করে তুমি আল্লাহ হইয়া যাইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি সাইয়্যিদ ওয়া লায়ালি নবীর প্রেমে নবীর আশকে প্রেমের ডুরি বান্দনা আয় নবীর আশকে প্রেমের ডুরি বান্দনা শয়নে শয়নের দেখবা মাদিনা মোহাম্মদ ওয়ালা আপনাদের খারাপ লাগতেছে এই জন্য ওলি আল্লাহর কথা বুঝাইলাম রানী বিলকিস দরবার আসার সাথে সাথে দেখতেছে ওনার সিংহাসনটা ওই সুলেমান নবীর পিছনে তো বেড়ি তো একজন রানী ছিল বাদশা ছিল এ বেড়ির মাথার মধ্যে বুদ্ধি আসছে সুলেমান নবী কয় কি গো এটার দিকে ছাইয়া রয়েছে কা এটা কি তোমারটা বেটি আমি যদি কই আমারটা তাহলে আমি যে এতগুলা দারোয়ান 50টা তালা লাগাইছি এই বেটা এটার আনছে কেমনি মারা কথা না বেডি এটাও শিখে যায় না আমারও না বা এটা আমারটাও না এটাও কয় না এমন সালাক এদিকেও না ওদিকে না বেডিকে এটা আমারটার মতো লাগে আমারটার মতো লাগে ও মতো মানে কি মানে এদিকেও না সেদিকেও না মতো কইলিনি আবার ঠকে যায় আবার আমারটা কইলিনি করবো এতগুলো দারোয়ান রাখা এটা আনছে কেমনি মারা বাবার না তো আল্লাহর ওলির দরবার আসছেন আদব নিবেন তাজিম নিবেন সম্মান নিবেন এখানে বসে যতটুকু পারবেন যারা বায়াত হয়ে বেড়া চেহারাটা দেখছেন আমরা তো মোরাকাবা বুঝি না মুশাহেদা জানি না ফানাফিল্লা ফানাফি শেখ বাকাবিল্লা বাকাবি রসুল ফানাবি রসুলের দরজায় যারা যাবে আল্লাহর কসম মিথ্যা বললে আমার কাঁধে 2টা ফেরেশতা এই যে মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে আমি এখন যদি ডাটা অন করি ভিডিও কল আমেরিকাতে দেই যার কাছে কল দিব তার চেহারা ছবি তার ডাটা অন থাকলে আসবে কিনা কথা করে কত বছর পরে হ্যাঁ ও আমেরিকাটা মনে 20 বাজারে পরে হ্যাঁ আরে কথা কন হেতু কইছি আমেরিকা বলে 20 বাজারে পরে তুই 20 বাজারের পরে যদি আমেরিকা হইতো মানুষ কিনলে গে তাহলে দাম কইরা পানি দিয়া সাঁতারাইয়া মাত্রাইয়া কত দেশ ফালাইয়া আমেরিকা লন্ডন যাইতে চায় তুমি 20 হলে তো এখান থেকে আইতে যেতে পারে তো যাক আমি কাল্লা কুল্লা কইয়ে দিন যে আমরা দেশে একটা খবর আসছে 20 বাজারের পরে আমেরিকা কি আমরা কি মান করছেন তো বামনবাড়িয়ার মানুষে সারা বাংলাদেশে ডরায় কি লেগে জানেননি সাবাস না বেটা তাগো কুন্দার ডরে তাগো এটা অস্ত্র মুখের একা তাগো অস্ত্র চলে
তবে অস্ত্র চলে যে সব দিন না, কিছু আছে চেতা লোক যিনি নবীর প্রেমিক, কথা কন না বাবা, ওই না ডান্ডার বাড়িরে সবাই ডরা। একটা ফাগল রাস্তা দিয়ে গেলাম, একটা ফাগলামি করে এই ডান্ডা একটা লোক দৌড়ানি দিবেন, ফাগলও তো মুখ তো কিল্লাকে বলি আসলে এই বামন বাড়ি তো উলি আল্লাহ বেশি, যদিও বামপন্থী হয় এখনো যদি সুন্নিরা একত্রিত ভাবে নামে সেফালালিতে বাসা যাবো না। কি আমি কি মিথ্যা বলছি? আপনারা ভয় কেন পান? হকের পথে আমরা থাকতে হবে। তাহলে এই বামনবাড়িয়া কসবাতে যেদিনও জুলুসের ডাক আসবে সব কাম কাজ ছাইরা একদিন নবীর প্রেমে কুরবান দিতে চান কি চান না? আমি আওয়াজ মানি না, হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা দরবার শরীফ, দরবার নাম শাহ সুফি দরবার শরীফ, আর হুজুর কন্যা মারহাবা শাহ সুফি দরবার শরীফ। সুফিবাদ যারা তারাই হইল আল্লাহ উলির কদমে আসছেন। আমি একটা কিছু শিখিয়ে দিচ্ছি আসছি কেন এই বাজানের উসিলাই তো আমরা নবী ভাই কথা কন না কেন? উনি একজন আল্লাহ হক উলি, নবী নবী করতে করতে উনি ঘুমাচ্ছে এখানে, কারণ আল্লাহর উলিরা সবসময় থাকে না। কুওয়াতান আফসাদে ফায়াজ হাবুনা, এটা তাফসির মাঝারির মধ্যে। কুওয়াতান আফসাদে ফায়াজ হাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াস জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহ ইন্তেকালের পরে তাদের বেলায়তে পাওয়ার আরো 40 গুণ বেড়ে যায়। কয় গুণ? কয় গুণ? এখন কইবেন হয়তো প্রশ্ন করবেন হুজুর এতগুলা যে আল্লাহর ওলিদের মাজার ভাঙা উচিত, তো এই বেটারাতে প্রতিবাদ করলো না। আপনারা বুঝেন নাই, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, হাদিসে বলছে। আল্লাহ কয় যারা ওলি আল্লাহর সাথে বিয়াদফি করে আমি নিজে আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেই। কিসের ঘোষণা? এবার কইবেন ওলি আল্লাহ ধরে না কেন? আল্লাহর ওলিরা ধরা লাগে না, আল্লাহ নিজে ধরছে বাংলাদেশের, এই জন্য বাংলাদেশে এখন শান্তিতে নাই। কথা কনা কেন? একটা লোক নিরাপদ নাই, পুলিশও নিজেরাই নিরাপদ নাই, সেনাবাহিনী নিরাপদে নাই। কথা কথা মারামারি, কাড়াকাড়ি, রাহারাজানি, খুনাখুনি, দলাদলি, দলাদলি, বিভিন্ন রকমের জমি বাড়ছে না কমছে? আর জোরে কর না, এটাই আল্লাহর ওলিদের গজব। আমি বললাম ডক্টর ইউনূস, আপনি প্রধান উপদেষ্টার, আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনি একটু জ্ঞান খরচ করেন। এই দেশে যতগুলা মাজার ভাঙছে ওই মাজার ভাঙাদের বিচার যদি আপনি শুরু করে সঠিকভাবে করেন, খোদার কসম কইলাম দেশে আবার রহমত আসবে, নতুন রহমত পাওয়া যাবে না। সামনের দিন আরো খারাপ আসতেছে, কথা কয় না? লিখিত রাখেন, আমি জালালি নাফাক জামানে কইলাম সামনে যে দিনগুলো আসতেছে আরো কঠিন দিন আসতেছে। তো এই জন্য কই বাজান, এখন ওই আল্লাহর ধরা, আল্লাহ বড় ধরা আন্দোলন আপনারা কোন তো সারা পৃথিবীতে তো যুদ্ধ লাগে আসছে। মানুষের বিবেক কেমন? কোথায় ইরান, কোথায় ইসরায়েল, 2000 মাইল কিলোমিটার দূরে বুম মারে, এটা যাইয়া ও আল্লাহ গো যাই ফড়েতে ফড়ে আরো 2-1 গ্রাম লইয়া ঝরে। আচ্ছা, এই যে গ্যানেট বোমাগুলো বানাইছে কেডা? কেডারে কল্লা বানাইছে? আর জোরে কোন কেডা বানাইছে? মানুষ বানায় না, জ্ঞানের দ্বারা। গ্যানেট বোমের যদি এত পাওয়ার হয় রে, আল্লাহর গ্যানেট লাগে না, আল্লাহর গুলি লাগে না, ছুরি লাগে না। আপনারা দেখছেন 2020 সালে করোনা নামক গজব দেশে আসছেনি? আপনাকে কুড়ি আসে নাই, লেশিয়ার আসে নাই। চা দোকানে মাস্ক লাগাইয়া যাইবেন, চা খাইতে গেলে একজন আরেকজনের সাথে মিশা যায় না, একজন তো আরেকজন, এটা বাদ দেন। স্বামী স্ত্রী এক খাটে ঘুমায় না, যদি বউ শুনছে স্বামী করোনা, এমনি বস্তা বাইনা বাপের লাগিয়েছে। উত্তরবঙ্গে এক বেচারা মার করোনা শুন না, মারে বস্তা বাইন্দা বাগানে ফলায় দিয়েছে, কত বড় জানোয়ার। আরে মরণ যদি থাকে, মরার হাত থেকে কেউ তোরে বাঁচাইতে পারবে না। কথা কন না কা? মরণ যেদিন আসবে কাছে, সবাই থাকবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই, ঠিক কিনা? ওই রাব্বুল আলামিন করোনা নামক গজব দিয়েছে। আল্লাহ কয় আমি এমন একটা রোগ দিব, নিজের বিবির সাথে শোয়ার সুযোগ পাবা না। যদি এই করোনা নামক গজব যে শুনে সেই ডরায় ফলাইছে। কথা কথা
ওই করোনার মতন যদি একটা রোগ আল্লাহ এই দেশে আবিষ্কার করে দেয়, কেউ আমরা বাঁচতে পারবো না। তাই আমি কইয়া দিই, বলি আল্লাহর দরবারে আদব রক্ষা করে, তাজিম রক্ষা করে যারা চলবেন, আজকে তারাই রহমত বরকত নিয়ে চলে যাইতে পারবেন। আর আমি দেরি করব না, আসেন একটু নবীর প্রেমে জিকির করে আপনাদের থেকে বিদায় হবো। নাম শহরনে করলি দানে দয়া বিদ্যা চাই, ও গোয়েতা ভিড়ে তোমার মত দিকে নাওয়াই মাশাআল্লাহ। নাম শহরনে করলি দানে দয়া বিদ্যা চাই, ও গোয়েতা ভিড়ে তোমার মত আপন কে নাওয়াই মাশাআল্লাহ। এলাহি নার মাদে নাওয়াই মাশাআল্লাহ। যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মাদে নাওয়াই মাশাআল্লাহ। নবী যদি না আসি কিছু পয়সা না করে তো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মাদে নাওয়াই, একজন নবিয়া ছিল গো সোনার মাদে নাওয়াই। যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মাদে নাওয়াই মাশাআল্লাহ। বারে রবি ইউলাওয়ানি আসলেন নবী মানব বেশি গো, বনের পশু নবী ছিল মুনাফিক ছিল না, একজন প্রেমিকা ছিল গো সোনার মাদে নাওয়াই মাশাআল্লাহ। যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মাদে নাওয়াই মাশাআল্লাহ। কিকা না খেলাইছো দয়াল রে খেলা, চমৎকাওয়া যাওয়ার না পাকে মা মুজবা তাইয়া বসাইছো বাজার কাগরে, কিকা লাগা লাইছো দয়াল রে মাশাআল্লাহ। খেলা চমৎকাওয়া যাওয়ার আসমানে বসাইছো রে খোদা, চাঁদ সূরজের পেয়ে খেলা রে, কিকা লাগা লাইছো দয়াল রে মারহাবা। খেলা চমৎকাওয়া যাওয়ার পুস্তরে কাটাইয়া তুমি বসাইছো বাজার কাগরে, কিকা লাগা লাইছো দয়াল রে মাশাআল্লাহ। গৌরে দিলা কোটি টাকা একটা সন্তান, গৌরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাওয়াই মাশাআল্লাহ। জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে গইয়া কে নিবে গরে, কিকা লাখে লাইছো দয়াল রে মাশাআল্লাহ। খেলা চমৎকাওয়া যাওয়ার না পাকে মা মুজবা
বানাইয়া বসাই সোবাজা রে কি খালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ দয়া নবীজি গোয়া পরিব না ছিল ইহুদির বাড়িতে নবী কর্মের জন্ম গেল মারহাবা কি না কর্ম করবে সত্তর বালতি পানির বদলায় একটা কুরমা পাবে ওই 70 বালতি পানি যখন নবী সে উঠাইল আসল দিতে রশিদ সিরা উয়াতে করিনি ইলো রে কি কালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ খেলা চমক কাওয়া যাওয়ার না ফাকে মানুষ বানাইয়া বসাই সোবাজা রে কি কালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ খেলা চমক গাওয়ার দুষ্ট রে গাইয়া তুমি বসাই সোবাজা রে কি খালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ আইলে আমার চুপি বাবা আইলে আমার চুপি বাবা নবদিবে রাইতাম কো হৃদয় সিংহাসনে বসাই দাও মাশাআল্লাহ চুপি মাওলা আইলে গো আমার চুপি বাজান আইলে গো হৃদয় সিংহাসনে বসাই দাও মাশাআল্লাহ আইলে আমার চুপি মাওলা আইলে আমার চুপি মাওলা নবদিবে রাইতাম কো হৃদয় সিংহাসনে বসাইতাম আমার চুপি মাওলা আইলে গো আমার চুপি বাজান আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ আল্লাহ 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 সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তানা ও গো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তানা করবা থানা দেশিয়ার কেন পাইছে তোমার ঠিকানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তানা ও গো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তানা আশিক হইল খানে ফুল্লা মাসুক হইল হাবিবুল্লাহ বড় বিউটিফুল সে নাম্বা কোরআন খুলে দেখো না কি সুন্দর বানাইলা সুফি রাস্তানা ও গো সুফি বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তানা দেশ বিদেশে ঘুরে ফিরে বায়াতে রাসূল জারি করে দেশ বিদেশে ঘুরে ফিরে বায়াতে রাসূল জারি করে তোমার মতন দেখি না কি সুন্দর বানাইলা সুফি রাস্তানা ও গো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আমরা তোমার অপসেলে দয়া করে সুবিলাও না ভুলে আমরা তোমার অপসেলে দয়া করে সুবিলাও না ভুলে আসরেতে হইল না কি সুন্দর বানাইলা সুবে রাস্তা নামা ওগো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা নামা মাশাআল্লাহ আল্লাহ 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 ওগো সুফি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি জানি এখানে আরো অনেক লোক বক্তারা আছে, তার জন্য আসলে বেশি বাড়াবাড়ি না, প্রথম আসছি দরবারের ফয়জত পাওয়ার জন্য আমার জন্য। আর যেহেতু জুমার রাত্র, আপনাদের বাড়ির কাছে আমি আমার বাড়িতে যেতে কমপক্ষে কারো 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, কথা কোন ঠিক কিনা? যাবো, ফজরের নামাজও পড়তে হবে, আবার জুমার নামাজও পড়ানো লাগবে। এরপর আমাদের মিটিং আছে দরবারে, কালকে আবার সারা রাত্র দরবার অনুষ্ঠান। তাই আমি আর বললাম না, আমার সাথে যিনি আসছেন তিনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান। এই সাইন একটা স্লোগান দিয়ে এই আসতেছে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ অত্যন্ত আমাকে ভালোবাসে, আর আমি কি জিকির করেছি, আমার পাগলা ভাই জিকির করলে মাটি শুদ্ধা নাচবে, মারহাবা কর না কেন। এখন যিনি আসতেছেন অত্যন্ত মায়াবী, আমাকে ওনার বাড়িতে নিয়েছে কতবার দাওয়াত দিয়ে। আবুল বাশার ভাই, হ্যাঁ আবুল বাশার হক্কানি সাহেব, আমি শেষ করে দিচ্ছি। ওই শাহিন যেহেতু আসছে আমার সাথে, একটা কথা বলে দিচ্ছি, এখানে দরবারে মহিলারা আসছে অনেক, যে মা বোনেরা আসছেন আমি দেখছি পর্দার মধ্যে তারা আছে, কথা কোন ঠিক কিনা? প্রজেক্টরের মাধ্যমে মা বোনেরা দেখতেছে, এটাই বেশ সুন্দর। হকানি ভাই আমার পাশে এসে বসে, আমার সাথে যিনি আসছে ইনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান। এই যে আমার হাতে দেখতেছেন যে জিকিরগুলার শান আমি বলছি, এই শানগুলো তো আছে আছে এখানে। আমার মতো ইন্টারন্যাশনাল বক্তার প্রত্যেকের নাম লেখা আছে, তাহিরি ভাই, ফরিদি ভাই, অলিউল্লাহ আশিকি ভাই, আমার আব্বাজান, আমার ভাই মোবারক জালালি, আমার ভাই হক্কানি সাহেবেরও অনেক নাত এখানে উঠানো হয়েছে। বাছাই করা সুন্নি আলেমদের নাত মোস্তফা নিয়েছে, জিক্রি মোস্তফা। আপনারা পত্রিকা 10 টাকা 20 টাকাতে কিনে দেশের খবর চাইবেন, হেসা মিশা লেখা থাকে, কথা কন না কেন? পত্রিকাওয়ালারা সব সত্যি কথা উড়ায় না, কথা কন না কেন? কিছু মিথ্যা কথাও গুজবও লাগাইয়া দেয় না, সত্য না মিথ্যা কত। তো নবীজির নাতে মুস্তফা হামতে পারি মাত্র মা, যার জবানে আসবে নবী রাহমাতুল আলামিন, নবীর জবান। আল্লাহ বলছে আমার নবী সকল কুল কায়নাতের জন্য রহমত। রহমত নবীর নাতে মুস্তফা যার জবান আসবে, আল্লাহ তার জবানকে পবিত্র বানাইয়া দিবে, সুবহানাল্লাহ। তাই একটা গজল আমার ভাই আশিকি আনছে এখানে, যেমন আমরা অনেক সময় বলি, আমারও গজল আছে, এই ভালোবাসার জায়গা মদিনা, কত সুন্দর নাত অলিউল্লাহ আশিকি ভাই লিখেছেন। আমার আব্বার গজলও আছে এখানে, এগুলো বাইর করতে সময় লাগবে, তো আমি গজলের সবগুলা বলার দরকার না। এখানে যেগুলো বলছি আমি নাতের মধ্যে, জিকিরের মধ্যে, প্রত্যেকটা নাতের মধ্যে কয়েকটা বিচ্ছিদ এখানে আছে। মা বোনদেরকে বলবো, নিজের ছেলেদেরকে মোবাইল তো ফোন সারাদিন ফেসবুক, মা বোনেরা ভাই বাবারা থাকে, কি লাভ? রাত্র জাগে, অনেক ছেলেরা আছে ফজরে আজান দিলে মোবাইল থুইয়া পরে কয় ঘুমের টাইম এসে ভাই একটা রাগ করি না, আমারে আমার শরীরে কুলাইতো না ভাই, আমরা আইসেন আমি খুশি, কারণ আমি বলি আমার ভাইয়ের ঘরে আমি গেছি, ভাই নিজে আমার দাওয়াত করে গেছি, এত ভালোবাসে। এবারও ওনার মাধ্যমে আমি রাজশাহী একটা মাহফিল নিয়েছি, আমার ভাইও থাকবে রাজশাহী, ওইটা হলো একটা কামেল মাদ্রাসা মাগমা, আর প্রত্যেকটা লোক আলেম। দেখেন মানুষ হিংসা করে কোনো লাভ নাই, আমার পাগলা ভাই সারা দেশে আমরা সাথে ওয়াজ করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যায়, ইন্ডিয়াতে অনেক মাহফিল করছে। তো প্রশংসা সামনে করা ঠিক না, কথা কন না কেন? গাছ কিতুর ফলে পড়েছে, ওয়াজে বুঝবেন কিরকম থাকে। এখানে উনি অনেকবার আসছে। তো এই নাতের গজলগুলো ছেলে যুবকেরা নেবেন, মা বোনেরা নেবেন, নিয়ে শিখবেন, শিখলে ঘুমের ঘরে তাহাজ্জুদের বিছানায় নবীজিরে ডাকবেন, মারহাবা কন না কেন? আর বাবা জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখছে, জাগৃত হাওলাতে 30 বার, 33 বার, সুবহানাল্লাহ।
আমার নবী তো মুর্দা নবী না, নবী জিন্দা হায়াতুন নবী। সুবহানাল্লাহ কোন। কোরআন বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আমরা ডাকতে জানি না, আমাদের চোখের পাওয়ার নাই, এই জন্য নবী দেখি না। আমরা শুধু দে দুনিয়ার লোভ লালসা খারাপ জিনিস। এই চোখকে পবিত্র বানাইবেন, নবীর নাম শুনে চুমা লাগালে চোখ পবিত্র হয়ে যায়। আর এই গজল শিখবেন, এই যে নবীর নালাইন শরীফটা ঘরে টাকাইবেন, এই যে আয়াতুল কুরসি এটা লাগা চোখে লাগাই ঘুমাইবেন, মাইন্ড করবেন না, স্বপ্ন তো জীবনও হবে না। শয়তান নবীজি ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে শয়তান ধোঁকা দিতে পারে না, নবীর শুরু শয়তান ধরতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, এটা ঘরে লাগাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে লাগাবেন। আর এই নাতে মুস্তাফার গজল বই আপনারা হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমি এটা আমার না, যেহেতু আমার বাবা খেদমতে শাহিন আলম আনছে, আপনারা তার থেকে নেবেন, মা বোনেরা সহকার, দেখবেন বরকতান অনেক রোগের সুবিধা হবে। নালাইন শরীফ, আয়াতুল কুরসি, গাউসুল বাকের 11টা নাম আর নাতের বই নিয়ে শিখবেন ইনশাআল্লাহ। আমি জবান দিলাম, এটা আমার কথা না, আমার নবী একদিন আগে আর পড়াবে। প্রেমের কাছে আপনার যতটুকু প্রেম হবে, নবী ততটুকু আগাবে। সুবহানাল্লাহ। প্রেমে বিরহ হয়ে যদি কলিজা আংরা হয়ে যায়, ঠিক আপনার ভাঙ্গা করে রসুলের দিদারে মোস্তফা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকে নবী দেখার সুযোগ করে দেখা, আমিন বলেন। আমি এই মাসের 12 তারিখ আগামী শুক্রবার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি মক্কা মদিনা যাচ্ছি, ওমরা হজে যাচ্ছি। আল্লাহ আমাকে নিচ্ছে। আগেও আল্লাহ 3বার বড় হজ করাইছে। এখন এই বছর থেকে নিয়ত করছি যে প্রতি বছর ওমরা করবো। যাক, দোয়া করবেন যেন আপনাদের সকলের সালাম, আমার ভাই হক্কানি সাহেবের সালাম আমার নবীর কদমে দিতে পারি। খানা কাবা দূরে আপনাদের জন্য দোয়ার ওয়াদা না, সবার নাম তো আর জানা নাই, সকল যারা ইমানদার মুমিন এবং তরিকা ভাই আছে, আমি সকলের জন্য সুন্নিয়তের জন্য দোয়া করব। আর ওয়াদা করতে হবে আজকে এখানে বসে, যারা সুন্নিয়ত করেন, আপনাদের কসবা যদি জুলুস হয়, জীবনের জন্য হলো, একদিনের জন্য হলো জুলুস কদম দিতে হবে। কথা কন না খান, এটা আমাদের ইমানই দায়িত্ব। যত কাম থাকক, চাকরি লাগলে ছুটি নিয়ে আসবেন, ছুটি তো দিচ্ছে সরকারি। কথা কন না, ওই দিন সরকারি ছুটি, সরকারি বাবা ঘোষণা হয়েছে শনিবারে। হ্যাঁ, শনিবারে জুলুস, একটা লোকও বাদ থাকবেন না। এবার যদি কোনো জুলুসে বাধা আসে, আপনাদেরকে আগে বলে দেই, জীবন দিয়ে হলো জুলুসকে আমরা ইয়া করতে হবে। আমাদের জেলা তো আর আমগো শহরে যাওয়ার দরকার নেই। আপনারা কসবার লোক, আপনারা শহরে যাবেন কিনা? শহরে যারা আছে তারা শহরে যাবে। যেদিন শহরের টাকা আসবে সেদিন আমরা সহ যাব। কথা কন না। অতএব এখন আমাদের সময় হয় নাই, সময় আসলে আল্লাহ রাসূল আমাদেরকে যেদিন কবুল করবে সেদিন আমরা শহরেও যাব। তাই আমরা শহরের কথা দরকার নাই। আমরা হাইটে হাইটে আপনাদের দেশে আপনারা পবিত্র বানান, নবী জুলুসের কদম যার করবে ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে আর বাড়বো না। আমার হক্কানি সাহেবের কাছে আমি দোয়া চাই, আমার ফাগলা ভাইটা যেন আমার জন্য দোয়া করে। আর ভাই বিশেষ করে খুব ভালো লাগে, ভাবি একটা নাচ বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। ভাবির নাচটা আপনি বলবেন, আমি খুব সুন্দর করে বাইরের গজলগুলো শুনি, আমার মা বোনেরা শুনবে। আমরা হিংসা নিতে চাই না, ওইটার মধ্যে আছে, আমরা হিংসা নিতে চাই না। আমরা সুন্নিয়ত এক হয়েছি। কথা বলে ঠিক কিনা? একসাথে থাকো, ত্রুটি বিচ্ছেদ ভুল হতে পারে, এটা সরাসরি সংশোধন করার চেষ্টা করব। এটা হলো নিয়ম। কথা কন ঠিক কিনা? মোবাইলে, ফোনে, ফেসবুকে আমরা লেখালেখি বন্ধ করতে হবে যদি নবীকে ভালোবাসেন। তাই আমি আর সামনে গেলাম না। যদি আল্লাহ আমাকে হায়াত রাখে, এই দরবার যদি আমাকে আবার কবুল করে, ইনশাল্লাহ আমি আসবো। আমি ওয়াদা করলাম বেঁচে থাকলে আসবো। আপনারা মাইন্ড করবেন না। আর ভাইকে বসে দেরি করেন না। না 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 ভাই, আমি বলি শুনেন। আমার ফাগলা ভাই যেখানে, আমি বলি না, আমার কথা শোনেন। লেবু বেশি চিনলে দিতে হইয়া যায়। আমার যত হাওয়া দিবেন আমরা জ্বালালে গুরু বলে অনুরোধ করলে আমরা সাইড দেন। কি লেগে জানেন না, আমার বাইরে বসাই আমি 1 সেকেন্ড, আমার চেয়েও আমার বাইরের গলাটা কোনো কম নাই। বাইরের গজল শুনলে আমি নিজে মুগ্ধ। আর কি করব? আমি যে জিকির মেতে না হলে অন্তত 24টা গজল করছি, এরপরও আমাকে 50 মিনিট। এই জন্য করছি আর বেশি না। আবার যদি আসি আগামী বছর হলে কিছু রাখা দিই না বাবা, তৈলে না আসতে করতে পারবো। সব যদি এখন কইলে বেঁচে থাকলে আগামী বছর কি বলবো? আমি আমার ভাইয়ের কাছে মাইকটা দিয়ে যাচ্ছি। এই ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ যেন বাবিরে সহ মক্কা মদিনা কবুল করে, আমিন বলেন। এই দোয়া নিয়ে সকলের জন্য দোয়া করে, সকলের চেয়ে দোয়া আছে। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ মাঠে ময়দানে। সুন্নিয়তের স্বার্থে গীবত না, ফিসি কিনারা লেখালেখি না, সরাসরি সংশোধনের চেষ্টা করবেন। একত্রিত হয়ে আগামী জুলুসে আপনারা অ্যাটেন্ড করবেন। এই আশাবাদী ব্যক্তি রেখে আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।